তাহলে এখানে ম্যাটেরিয়াল বৃদ্ধি পাচ্ছে কত টাকা? 7.5 লাখ টাকা ছিল আগে, তাহলে আবার 7.5 লাখ টাকা বৃদ্ধি পাচ্ছে, টোটাল হচ্ছে 15 লক্ষ টাকা। ঠিক আছে? এবার আমি জি প্রশ্ন ভাই। করছি, জি কে ভাই। বোঝেন নাই এই কথাটা? কে বোঝেন নাই? আমি শুধু সোনিয়াকেই কেন বললাম, আপনাদেরকে কেন বললাম? আপনাদেরকেও বলতে পারতাম, জিনিসটা তো একই নাকি? হ্যাঁ। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন বলেন। ভাই বলছি যে এখানে যে ডাবল আমার ইনক্রিজ হবে এই কথাটা কি বলা আছে? এই অঙ্ক যে করলাম, এখানে কি বলা আছে? এখানে কি বলা আছে? আর আপনি যেটা বললেন ডাবল কি ইনক্রিজ হচ্ছে? না না, মানে ডাবল হয়ে বর্তমান হবে সেটা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। অঙ্কের তথ্যটা আমি আগে কিন্তু পড়ে নিয়েছি, আমি আবারও বলতেছি, এখানে আপনাদেরকে একটু মনোযোগী হতে হবে। কারণ দেখেন, এই যে খুবই, আমি মনে করি আমি যে জিনিসটা নিয়ে কথা বললাম, এটা খুবই সিম্পল একটা বিষয় ছিল, যেটা আমি প্রথমে একটা সিমেন্টের দাম দিয়ে বুঝাইছি, এতক্ষণ লাগে না এই বিষয়টা। ঠিক আছে, তো যাই হোক, আমি আবার এই লাইনটা পড়ি। প্রাইস অফ ম্যাটেরিয়াল হ্যাভ ডাবল, ম্যাটেরিয়ালের মূল্য ডাবল হয়েছে, অ্যান্ড এবং ওয়েজেস রেট হ্যাভ গন আপ বাই 1.5 times। ওয়েজেস রেট গন আপ মানে বৃদ্ধি পেয়েছে, বাই মানে দ্বারা, 1.5 times মানে 1.5 গুণ দ্বারা বৃদ্ধি পেয়েছে। কত গুণ দ্বারা বৃদ্ধি পেয়েছে? 1.5 গুণ। কি বৃদ্ধি পেয়েছে? কি বৃদ্ধি পেয়েছে বলেন? ওয়েজেস। ওয়েজেস। ওয়েজেস আগে যা ছিল তার 1.5 গুণ দ্বারা বৃদ্ধি পাবে, তাই তো নাকি অন্য কিছু? না ভাই, তাই আমার বলছি। অঙ্কে কি বলছে সেটা আমি বুঝাবো, আগে কি বলছে সেটা কি বুঝছেন, মানে যেটা দেওয়া আছে সেই কথাটার মিনিংটা বুঝছেন কিনা? এবার আমি কিভাবে করব সেটা বোঝাচ্ছি। যদি তাই বলেন, জি ভাই। আমি আপনাদের প্রশ্ন করতেছি, ওয়েজেস মানে মজুরি। আগে এক লোক 100 টাকা পেত, কত পেত? 100 টাকা। এখন বৃদ্ধি পাবে কত? উম, 1.5 গুণ। হুম, কত? 150 টাকা। 150 টাকা বৃদ্ধি পাবে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি বর্তমান মজুরি কত, কি বলবেন? 150। আরেকজন বলেন, ওর বলা শেষ, আরেকজন বলেন। একটু ভাবতে হবে, মানে মাথাটা খাটাইতে হবে, আমি কি জিজ্ঞাসা করতেছি আপনাদের কাছে। আমি বলেছি যে আগের মজুরি এক একজন ব্যক্তি 100 টাকা করে পেত, ও, 100 টাকা এখন বাড়বে। বলতেছে সেইটা 150 টাকা দ্বারা মানে 1.5 গুণ দ্বারা বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পাবে কতটুক? 1.5 গুণ। 50 টাকা। 150 টাকা আবার 50 টাকা, 1.5 গুণ মানে কি 50 টাকা হয়? 100 টাকা 1.5 গুণ করলে না কি না, পঞ্চাশ 150 টাকা টাকা। হয়? না ভাই, কত হয়? 150 টাকা। তাহলে বৃদ্ধি পাবে 150 টাকা। এবার আমি বলছি আগে ছিল 100 আর বৃদ্ধি পেল 150, তাহলে বর্তমানে হলো কত? 250। আমি কি এই কথাটা সবাইকে বোঝাতে পারছি? জি ভাই। জি ভাই। তাহলে এই ফিগারটা যদি বড় হয়ে যায় তাহলে তো আমার সমস্যা হয় না। আগে যা ছিল, আগে যা ছিল মানে আগে কত ছিল? 12,50,000 ছিল আগে, কত ছিল? 12,50,000। এবার বৃদ্ধি পাবে কতটুক? এর 1.5 গুণ। এর কত গুণ? 1.5 গুণ। মানে 18,75,000। 1.5 গুণ। এর বৃদ্ধি পাওয়ার পরে বর্তমানে কত হবে? আগে যেটা ছিল সেটা আর বৃদ্ধি যেটা পেলো সেটা, দুটো যোগ করলে পেয়ে যাব। 31,25,000। আমি কি বুঝাতে পারছি কথাটা? কি বলছে এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের হবে না, এক কথায়। দেখেন, আমার এই ছোট্ট একটা অঙ্ক করাতে গিয়ে কিন্তু এক লিঙ্ক শেষ হয়ে গেছে, আর এক লিঙ্কের 5 মিনিটে বেশি হয়েই গেছে।
কিন্তু আমরা এই মনোযোগটা আমার মনে হয় দিচ্ছি না কেউ, না হলে আমিই বুঝাতে ব্যর্থ হচ্ছি। দুটোর যে কোনো একটা হবে। তো এখানে আসি। তো ইনক্রিজ আমার ম্যাটেরিয়াল হলো 7,50,000, আর ওয়েজেস ইনক্রিজ 18,75,000। তাহলে দুটো মিলে ইনক্রিজ হলো কত? টোটাল ইনক্রিজ হলো কত? দুটো যোগ করতে হবে নাকি? 26,25,000। জি ভাই। ওকে, তাহলে এবার টোটাল আগে ছিল 20 লাখ, আর টোটাল বৃদ্ধি হলো 26,25,000। তাহলে বর্তমান মূল্য কত টোটাল মিলে? 26,000। 46,25,000। এইটার নামই হচ্ছে এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন। এটার নাম কি? Estimated cost of new station. এটা দেওয়া ছিল না, সেটা বের করছি। জি ভাই। জি ভাই। এবার অঙ্কে যাব। সিম্পল অঙ্ক। সূত্র যা ছিল, এই যে প্রথমে এখানে যে সূত্র লিখে দিয়েছিলাম, এই সূত্র। 2 নাম্বার ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। এটা কিন্তু বোঝানোর কিছু নাই, কারণ এখানে এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন বা অ্যাসেট যেটা, তার টাকা বসাবো। দেওয়া এখান বের থেকে করছি। ইউজ অফ ম্যাটেরিয়াল আর সেলস অফ ম্যাটেরিয়াল দুটো যোগ করে বিয়োগ করবো, তাই তো? জি জি ভাই। ভাই। 3 নাম্বার ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ, অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট থেকে এস্টিমেট কস্ট অফ নিউ অ্যাসেটটা বাদ দিব, হয়ে যাবে। তার মানে এখানে সূত্র লিখেছি, মান 5টাই তো আমি বের করে নিয়েছি না? জি ভাই। ওখানে জি ভাই। বসাই দিব, আমার কাজ শেষ। তাহলে 2 নাম্বার দেখেন, এই যে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। প্রথমে এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন কত টাকা, এটা আমরা বের করে নিয়ে আসলাম 1 নম্বরে 46,25,000। কত টাকা? 46,25,000। এখান থেকে আমরা ইউজ অফ ম্যাটেরিয়াল 3,85,000 আর সেল অফ ম্যাটেরিয়াল 1,10,000, দুটো মিলে 4,95,000 টাকা, এটা মাইনাস করব। তাহলে কত থাকবে? 41,30,000। 41,30,000। বলেন কোনো সমস্যা কিনা? না ভাই, ঠিক আছে। 3 নাম্বার ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ। এটার সূত্র ছিল কি? এটা সূত্র ছিল অ্যাকচুয়াল কস্ট অফ নিউ স্টেশন লেস এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন। এখানে নিউ স্টেশন কেন আসলে? আগে তো আমি অ্যাসেট লিখছিলাম, মানে এখানে অ্যাসেটের নামটা লিখতে হবে এক কথায়। তো সূত্র লেখার সময় তো স্টেশন না ফার্নিচার না মেশিনারি কিছুই তো জানি না, জানি? এই জন্য না। অ্যাসেট লিখছিলাম, আর এখন নাম অঙ্কে দেওয়া আছে, তাই আমি সেই নামটাই লিখতেছি। ওকে, জি ভাই। জি ভাই। তাহলে এখানে আমার অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ কত টাকা হলো? 30,75,000। 33,75,000। ঠিক আছে। জি ভাই। জি এবার ভাই। জার্নাল। জার্নালে সিম্পল আমার 4টা জার্নাল হবে। কটা জার্নাল হবে? 4টা জার্নাল। প্রথম জার্নালটা মুখস্থ। মুখস্থ মানে বুঝে মুখস্থ, না বুঝে না। প্রথম জার্নালটা বুঝে মুখস্থ, আর পরেরগুলো আমি এমনি মুখস্থ করে দিচ্ছি। প্রথম জার্নালটা হচ্ছে, রেকর্ডটা পড়েন। টু রেকর্ড কনস্ট্রাক্ট এ নিউ স্টেশন। কিসের জাবেদা করতেছি? ওই ভাই। এই যে 1 নম্বর জাবেদায় টু রেকর্ডটি লেখা আছে না, এই যে ও টু রেকর্ড। হ্যাঁ। জি কনস্ট্রাক্ট ভাই। এ নিউ স্টেশন লিখছি। জি হ্যাঁ। ভাই। নিউ তাহলে স্টেশন জাবেদা জাবেদা। হচ্ছে নতুন স্টেশন নির্মাণের জাবেদা। কিসের জাবেদা? নতুন স্টেশন নতুন নির্মাণ জাবেদা। স্টেশন নির্মাণ। তাহলে নতুন স্টেশন, আপনি মনে করেন নতুন একটা সম্পদ কিনছেন, তাহলে সেই সম্পদ ডেবিট হবে না? জি ভাই। জি ভাই, ডেবিট হবে। এই দেখেন নিউ স্টেশন ডেবিট করছি। আগে নামগুলো দেখেন, কি ডেবিট করছি। নিউ স্টেশন ডেবিট। আর নতুন স্টেশন ডেবিট করতে গেলে আমার ক্যাশ যাবে না? জি ভাই। মানে আমি কোনো সম্পদ কিনলে বা তৈরি করতে গেলে ক্যাশ তো যাবে, যাবে কি না? নগদ টাকা চলে যাবে। তাহলে ক্যাশ জি জি ক্রেডিট। ভাই। তাহলে প্রথম যাবে দেওয়া হচ্ছে নিউ স্টেশন ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, হ্যাঁ। এটা তো যাবে দা। এখন ক্যাশে তাকান, ক্যাশে আমার লিখে কিসের টাকা বসবে? অ্যাকচুয়াল কস্ট অফ নিউ স্টেশন, মানে আমি যে নতুন স্টেশনটা নির্মাণ করলাম, টোটাল ক্যাশে সেই টাকাটা বসবে। মানে অ্যাকচুয়াল কস্ট অফ নিউ স্টেশন কত? 80 লাখ না? জি ভাই। 80 লাখ। হ্যাঁ। আর নিউ স্টেশন মানে নতুন স্টেশনে আমার কত টাকা লাগবে, এইটা হচ্ছে সমস্যা। সমস্যা হচ্ছে এই নতুন স্টেশন, আর এই নতুন স্টেশন নির্মাণের জন্য মাঝখানে একজন ছিল, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট। কি, কোনটা রিপ্লেসমেন্ট? ওই পুরাতনটার রিপ্লেসমেন্ট, তাই না? জি ভাই। আমি পুরাতনটা ভাঙবো, ভেঙে নতুনটা করবো, এটাই তো। তাহলে পুরাতনটা যখন জি ভাই। ভাঙবো, তখন পুরাতনের থেকে যখন আমি নতুনটা নির্মাণে হাত দিব, তখন তো অনুমান করে নিব যে আমার নতুনটা করতে গেলে কত ব্যয় হতে পারে, সম্ভাবনা। ওই সম্ভাবনাটাকেই রিপ্লেসমেন্ট বলা হবে। ওই সম্ভাবনাটাকে কি বলা হবে? রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট খেয়াল বলা করেন, হবে।
তাহলে এইখানে রিপ্লেসমেন্ট নামেও ডেবিট করছি, কিন্তু কত টাকা? এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন। কস্ট অফ রেজিস্ট্রেশন, কোন টাকাটা? সম্ভাবনা টাকাটা। মানে এস্টিমেটেড কস্ট। আমার 2 তলাটা বিল্ডিং আছে, এখন আমি নতুন একটা নির্মাণ করতে যাব। নির্মাণ করতে গেলে আমার কি এইখানে বসে চিন্তাধারা করা লাগবে না যে নতুন এটা ভেঙে ফেলে যে নতুন 4 তলা করতে যাই আমার কত টাকা ব্যয় হতে পারে? এটা একটা হিসাব না করে কি আমি সামনে আগাইতে পারবো? না, আমি হিসাব করছিলাম 46,25,000 লাগবে, ওই যে ম্যাটেরিয়ালের দাম ডাবল হয়েছে, তারপরে শ্রমিকের মূল্য দ্বিগুণ বেড়ে 2.5 গুণ হয়েছে সব মিলে। তাহলে এইসব হিসাব আমি করছিলাম না? জি জি ভাই। ভাই। তাহলে 20 লাখ টাকার সম্পদ ভেঙে আমি নতুন করে করব, এটা অনুমান করতেছি আমার 46,25,000 ব্যয় হবে, কিন্তু টোটাল ব্যয় হয়েছিল কত? টোটাল ব্যয় হয়েছিল কত? 80। 80 লক্ষ। 80 লাখ। মানে অ্যাকচুয়াল কস্টটা নিয়ে এসেছে, মানে কি নতুনটা নির্মাণ করে শেষ করতে 80 লাখ টাকা ব্যয় হয়েছে। তাহলে আমি অনুমান করছিলাম 46 লাখ টাকা ব্যয় হবে, কিন্তু আমার অ্যাকচুয়ালি ব্যয় হয়েছে 80 লাখ টাকা। তাহলে আমার বেশি ব্যয় হয়েছে কত টাকা? 40,25,000। ওইটার নাম হচ্ছে নিউ স্টেশন। ওটার নাম কি? নিউ স্টেশন। তাহলে এই টাকাটা কোথায় বের করছি, কিভাবে বের করছি? এই দেখেন 3 নম্বর ওয়ার্কিং, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ। কি নাম করছি? অ্যামাউন্ট টু অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ মানে কি? আমি অনুমান করেছিলাম 46,25,000 ব্যয় হবে, কিন্তু আমার লাগছে 80 লাখ টাকা। তার মানে আমার নতুন ক্যাপিটাল ওখানে কত দেয়া লাগলো? ওটাই হচ্ছে অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ, মানে নতুন সম্পদে আমার কত টাকা আমার ব্যক্তিগতভাবে ব্যয় হলো। আমি কি বুঝাতে পারলাম? মূলধন হিসেবে আনলাম। হ্যাঁ। জি ভাই। তাহলে জাবেদা হবে নিউ স্টেশন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। দুটো নাম কি? একটা আছে আমার অ্যাকচুয়াল কস্ট ক্যাশে ক্যাশে বসবে, আর অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ বসবে কোথায়? ওই নতুন স্টেশনে। আর রিপ্লেসমেন্টে এস্টিমেটেড টাকাটা বসবে। তাহলে এই প্রথম জাবেদাটা যেভাবে বুঝালাম এইভাবে এটা মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ বলছিলাম, এটা হচ্ছে সেটা। আর এর পরে আরো 3টা জাবেদা আছে, সেটা একদম সহজ। আপনি আগে বলেন এটা বুঝছেন কিনা, এটা বুঝলে আমি বাকিগুলোতে যাব, আর না বুঝলে আবার বোঝাবো। জি ভাই, জি বুঝতে ভাই। পারছি। ওকে, জি ভাই। ঠিক আছে, তাহলে আমরা আগাই। প্রথম জাবেদা গেল এইটা। 2 নাম্বার জাবেদা হচ্ছে ম্যাটেরিয়ালটা ইউজ করছিলাম, ইউজ অফ ম্যাটেরিয়ালের জন্য। কিসের জন্য? ইউজ অফ ম্যাটেরিয়ালস। ইউজ অফ তাহলে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল, ব্যবহার করছিলাম কোথায় বলেন? নতুন স্টেশনে। নতুন স্টেশনে। হ্যাঁ, তাই নিউ স্টেশন ডেবিট। আর যেহেতু আমরা রিপ্লেসমেন্টের কারণে ব্যবহার করছিলাম, তাই রিপ্লেসমেন্ট ক্রেডিট। তাই নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট টু রেকর্ড ইউজ অফ রিপ্লেসমেন্ট ক্রেডিট, ম্যাটেরিয়াল। টু রেকর্ড কি? ইউজ অফ ম্যাটেরিয়াল। এবার পরেরটা দেখলে আরো বুঝবেন। 3 নাম্বার হচ্ছে সেল অফ ম্যাটেরিয়াল। 3 নাম্বারটা কি? সেল অফ ম্যাটেরিয়াল। সেল কোনো অফ কিছু সেল করলে ক্যাশ পাবো না, জি ভাই। জি ভাই। ক্যাশ তাহলে ডেবিট, ক্যাশ ডেবিট রিপ্লেসমেন্ট আর ক্রেডিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। ক্যাশ ডেবিট আর। রিপ্লেসমেন্ট ক্রেডিট এবার দুই দুইটাই। নাম্বার দিকে তাকান। 2 নাম্বার, 2 নাম্বারে যেটা আমি বলেছিলাম যে আমাদের ইউজ অফ ম্যাটেরিয়াল। তাহলে আচ্ছা, ইউজ অফ ম্যাটেরিয়াল মানে কি বলছিলাম? যে ব্যবহার করছি। তাহলে দেখেন, নগদে বিক্রি করে ক্যাশ পাচ্ছিলাম বিদায় ক্যাশ ডেবিট করছি। আর 2 নাম্বারে আমি ম্যাটেরিয়ালটা বিক্রি না করে ব্যবহার করছি বিদায় নিউ স্টেশন ডেবিট হয়েছে। ঠিক আছে? নিউ স্টেশন দিচ্ছে। মানে দুটোই তো সম্পদ, ক্যাশও সম্পদ, নিউ স্টেশনও সম্পদ। একটা নগদ পাচ্ছি, আর একটা সম্পদ বৃদ্ধি করতেছি, তাই তো? জি ভাই। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার কি জানেন? দেখেন এখানে রিপ্লেসমেন্ট নাম কয়বার আছে? এই একবার ডেবিটে আছে, আর 2 একবার ক্রেডিট আছে, 3 একবার ক্রেডিট আছে। কবার আছে? 3 আমার ক্রেডিট, 3 বার। তাহলে 3 বারের এই টাকাটা যোগ বিয়োগ করো। যোগফল কোনটা বড়? ডেবিটেরটা বড় না ক্রেডিটের গুলো বড়? ডেবিট ডেবিটে বড়। দেখো 46,25,000, আর ক্রেডিটে একবার মাত্র 3,85,000 আর 1,10,000, তাই না? জি ভাই। তাহলে এই 3টা যোগ বিয়োগ করলে কি ডেবিট ফিগার থাকে না ক্রেডিট ফিগার থাকে? ডেবিট ফিগার। ডেবিট ফিগার। মানে যে ফিগারে হোক না কেন, এটা আমরা ইনকাম সামারির সঙ্গে ট্রান্সফার করব। কোথায় ট্রান্সফার করব?
ইনকাম সামারি বলেন, যেহেতু ডেবিট ফিগার আছে আপনারা বলতেছেন, তাহলে জাবেদা কি হবে? তাহলে এটা জাবেদা তাহলে কি? রিপ্লেসমেন্ট ডেবিট আর ইনকাম ইনকাম সামারি সামারি ডেবিট, ক্রেডিট। ইনকাম সামারি ডেবিট আর রিপ্লেসমেন্ট ক্রেডিট, কারণ এখানে তো ডেবিট ফিগার আছে। ঠিক আছে। ইনকাম সামারির সঙ্গে কোনো কিছু ট্রান্সফার করার মানে কি, সেটা যে অবস্থানে আছে তার বিপরীতে চলে যাবে, তাই না? ও হ্যাঁ, তাহলে এই রিপ্লেসমেন্ট কোন অবস্থানে ছিল, ডেবিটে ছিল নাকি এইটা ছিল? ডেবিটে আছে এই জন্য ক্রেডিটে যাবে। রাইট। তাহলে দেখেন, এখানে ইনকাম সামারি হয় ব্যক্তি নামে কোনো প্রতিষ্ঠানের জন্য বা মানে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য। আর এইখানে এই যে রেলওয়ে স্টেশন, এগুলো ব্যক্তি নামে না, এই জন্য এটাকে বসাতে হবে রেভিনিউ অ্যাকাউন্ট। কি নাম বসাতে হবে? রেভিনিউ অ্যাকাউন্ট। মানে ইনকাম সামারির জায়গায় আমি রেভিনিউ অ্যাকাউন্ট কথা লিখবো, জাস্ট এতটুকুই। তাহলে বলেন, ওই যে দুটো মিলে যোগ বিয়োগ করে কত আসছিল? 41,30,000। কত আসছিল? 41,30,000। তাহলে আমরা কি করেছি একটু দেখে আসি। আমরা রিপ্লেসমেন্টের যে 46,25,000 মানে এস্টিমেটেড কস্টের টাকাটা থেকে আমরা ইউজ অফ ম্যাটেরিয়ালের 3,85,000 আর সেল অফ ম্যাটেরিয়ালের বাদ 1,10,000 বাদ দিছিলাম না? তা জি ভাই। এই ক্যালকুলেশনটা কি কোথাও করছিলাম আমরা? না 2 ভাই। নাম্বার রিকোয়ার্ড 2 করছি। নাম্বারে করছিলাম। এই যে এস্টিমেটেড কস্টের টাকা থেকে ইউজ অফ ম্যাটেরিয়াল আর সেল অফ ম্যাটেরিয়াল বাদ দিয়ে 41,30,000 করছিলাম। জি ভাই। জি ভাই। তার মানে এই যে এই লেখাই ছিল অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট, মানে আমরা ওই যে রেভিনিউ অ্যাকাউন্টের সঙ্গে রিপ্লেসমেন্টের একটা সমন্বয় করব, সেখানে কত টাকা চার্জ হবে, এই 41,30,000 টাকা চার্জ হয়, মানে ওই জাবেদা এই টাকাটা বসবে। ক্লিয়ার? হ্যাঁ। জি ভাই। এই জি ভাই। এই হলো আমার অঙ্ক। আর এইটা দেখে দেখে আমার এই যে চারটা জাবেদা, এই চারটা জাবেদা দেখে দেখে আমার লেজার করতে হবে দুইটা। কোনটা কোনটা লেজার করতে হয় বলেন? প্রথমে বলছিলাম নিউ স্টেশন অ্যাকাউন্ট আর এই নিউ রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট। স্টেশন আর রিপ্লেসমেন্ট। তাহলে নিউ, মনে করেন আমি যদি নিউ স্টেশনের লেজার করতে চাই, তাহলে আমার প্রথমে কি ক্যাশ লিখতে হবে না? ক্যাশ লিখে 33,75,000 লিখতে হবে না? জি জি ভাই। আবার নিউ স্টেশন ডেবিট আছে, তাহলে রিপ্লেসমেন্ট লিখে টাকা লিখতে হবে 3,85,000 নাকি? হ্যাঁ। হ্যাঁ। আবার কি লিখতে হবে? আর তো নাই, আছে? এ তো শেষ। না, আর দুটো আসবে। রিপ্লেসমেন্ট করতে গেলে কি হবে? ক্যাশ লিখে 46,25,000 ডেবিট দিকে নাকি? জি ভাই। জি নিউ আর এই স্টেশন জায়গায় লিখে ক্রেডিট নিউ দিকে স্টেশন লিখে 3,85,000। 3,85,000। আবার ক্যাশ লিখে ক্রেডিট দিকে 1,10,000 নাকি? জি হুম। ভাই। আবার রেভিনিউ অ্যাকাউন্ট লিখে আমার এই 41,30,000 ক্রেডিট দিকে নাকি? জি ভাই। এই হলো লেজার। কিন্তু একটা জায়গায় একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন নিউ স্টেশনের লেজার করব, তখন আমার জার্নাল থেকে তো প্রথমে এটাই নিব না? হ্যাঁ। কিন্তু এইটার একটা ব্যালেন্স বিডি আছে। নিউ স্টেশনে একটা কি আছে? ব্যালেন্স বিডি। কে বলতে পারবেন? যে বলতে পারবেন তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস। যে নিউ স্টেশনের ব্যালেন্স বিডিটা কি? ওল্ড এক্সেল ওই ওল্ড যে সিবিসি। ওল্ড থ্যাঙ্কস, স্টেশনে থ্যাঙ্কস, যেটুক থ্যাঙ্কস। মালামাল। হ্যাঁ হ্যাঁ, এইটাই। যে আমি নতুনটা নির্মাণ করার শুরুতেই আমার হাতে কি ছিল? আমার হাতে ছিল ওই পুরাতন বিল্ডিংটা। কি ছিল? পুরাতন পুরাতন বিল্ডিং। মানে বিল্ডিং ওটাই ব্যালেন্স মালামাল। বিডি, ওটাই কি? ব্যালেন্স ব্যালেন্স বিডি। বিডি। গুড। এই তো পেরে গেছেন। তাহলে এই অঙ্ক শেষ, স্ক্রিনশট দিবেন, তার আগে রেকর্ডটা বন্ধ করে নি।